নিউ ইয়ারের আগে কলকাতায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, স্ট্র্যান্ড রোডে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র সহ এসটিএফ এর জালে 2। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, পুলিশ সূত্র মারফত আর কি জানতে পারছো? দেখো, কলকাতা পুলিশের এসটিএফের যারা গোয়েন্দারা রয়েছেন তারা কিন্তু মূলত গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কিছু সময় আগেই স্ট্যান্ড রোডে তারা অভিযান চালান এবং সেই অভিযানে 2 যুবককে আটক করা হয়েছে এবং তাদের সঙ্গে যে 2টি ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে বেশ কয়েকটি ইম্প্রোভাইজ ফায়ার আর্মস বাজেয়াপ্ত হয়েছে ইতিমধ্যে। এবং দেখতেই পাচ্ছ এসটিএফের যারা গোয়েন্দারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে স্ট্যান্ড রোডের পাশে যে ফুটপাথ সেখানে সেই সমস্ত ফায়ার আর্মসগুলোকে বাজেয়াপ্ত করার যে প্রসেস সেই প্রসেস চালাচ্ছেন এবং 2 যুবক তাদেরকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এবং প্রাথমিকভাবে আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো বিহার, মুঙ্গের বা অন্য কোনো ভিন রাজ্য থেকে কলকাতাতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কলকাতাতে নিয়ে আসার পর এই এত সংখ্যক ইম্প্রোভাইজ ফায়ার আর্মস সেগুলোকে কোথায় কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল সেগুলো কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে যে 2জন যুবককে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলো আরও স্পষ্ট হবে, অর্থাৎ কী কনসাইনমেন্ট ছিল, কোথা থেকে কনসাইনমেন্ট গিয়েছিল এবং তারা কোথা থেকে নিয়ে এসেছিলেন এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো, সেগুলো বিস্তারিত তদন্তকারীরা জানতে পারবেন। তবে এই মুহূর্তে যে 2 যুবক যাদের সঙ্গে 2টি ব্যাগ ছিল সেই ব্যাগের ভেতরে এই সমস্ত ফায়ার আর্মসগুলো ছিল, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে প্রথমে 2 যুবককে আটক করা হয় এবং তাদের সঙ্গে যে ব্যাগ ছিল সেই ব্যাগে তল্লাশি চালানোর পরেই কিন্তু একের পর এক ইম্প্রোভাইজ ফায়ার আর্মস বেরিয়ে আসে। স্বাভাবিকভাবেই কিন্তু বর্ষবরণের আগে যথেষ্ট উদ্বেগের একটি বিষয়। এই 2 যুবককে যেমন জিজ্ঞাসাবাদের প্রসেস চালাচ্ছেন তদন্তকারীরা, তার পাশাপাশি যে সমস্ত ফায়ার আর্মস বাজেয়াপ্ত হয়েছে সেগুলোকেও কিন্তু অফিসিয়ালি বাজেয়াপ্ত করার যে প্রসেস বা প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে। তবে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি পরবর্তীতে এদের 2জনকেই কিন্তু অস্ত্র আইনে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই গোটা নেটওয়ার্কের পিছনে আর কারা ইনভলভ রয়েছে আর কারা জড়িত সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা যারা রয়েছেন তারা খতিয়ে দেখছেন। ধন্যবাদ তোমাকে।